নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা তেলাপিয়া মাছ নিয়েছি এখানে। তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙ্গে আলুর রেসিপি বানাচ্ছি। তেলাপিয়া মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়ে তেলাপিয়া মাছটাকে প্রথমে ফ্রাই করে নেব। আর এদিকে ঝিঙ্গে আলুটা কেটে নিচ্ছি। কষিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে আসছে। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার একটু লেগে গেছে মাছটা, এইভাবে সবগুলো মাছকে উল্টে দিলাম। এটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছটা কড়া করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ঝিঙ্গে আর আলুটাকে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে। খুব সামান্য তেল মশলা দিয়ে আর সাধারণভাবে রেসিপিটা বানাচ্ছি। অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। এখানে মাছ ভাজার যে তেলটা রয়েছে দেখুন কড়াইয়ের মধ্যে, খুব সামান্য 1 চামচের মতো তেল হবে। এই তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি মেথি। এটা মেথি ফোড়ন দিয়ে বানাবো। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মেথিটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কেটে রাখা ঝিঙ্গে আর আলুটাও দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে দিচ্ছি এখানে গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর জিরের গুঁড়া। আর কিছু দেবো না এর মধ্যে। হলুদ আর জিরের গুঁড়া দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটাকে। একটু সময় ঢাকা দিয়ে রাখবো, এতে করে সবজিটা নরমও হবে আর একটু সিদ্ধও হয়ে যাবে। ঢাকা দেওয়ার দরুন ঝিঙ্গাটা অনেক নরম হয়ে আসছে। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঝিঙ্গে থেকে জল বেরিয়ে আসবে। ঝিঙ্গে যেহেতু একটু নরম সবজি, অনেক জল থাকে ঝিঙ্গের মধ্যে, এর জন্য গ্যাসের হিটটা ফুল দিয়ে আমি ঝিঙ্গেটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
জল দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব, একটু ফুটে উঠুক, তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। একদম সিম্পল একটা হালকা পাতলা রেসিপি বানাচ্ছি, একদম কম আর তেল মশলা দিয়ে। সবসময় যখন বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না, তখন এইভাবে একটা হালকা রেসিপি বানিয়ে নেওয়া যায় কম তেল মশলা দিয়ে। আমি তেলাপিয়া মাছ দিয়ে বানাচ্ছি, যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। ঝোলটা ফুটে উঠছে, এবার গ্যাসের আঁচটা কম করে মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি। আজকে যে ঝিঙ্গাগুলা আমি রান্না করছি একদম কচি ঝিঙ্গাগুলা, তাই বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। আলুগুলাও সিদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার সিদ্ধ হয়ে গেছে সবগুলো আলু ঝিঙ্গে। এখন মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা তেলাপিয়া মাছটা দিয়ে দিচ্ছি। কম মশলা দেওয়ার ধরুন ঝিঙ্গের রেসিপিটা দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে, একটু গ্রিনি গ্রিনি হয়েছে। ঝিঙ্গাগুলো কালার খুব সুন্দর। মাছগুলা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন আর ঢাকা দিয়ে রাখবো না, আর ঢাকা দিতে হবে না, উল্টে পাল্টে একটু সময় ফুটিয়ে নিচ্ছি। রেসিপিটা হয়ে আসছে, নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙ্গে আলুর একটা রেসিপি। এটা একদম সিম্পল রেসিপি বানিয়েছি, একটু ঝুল ঝুল রেখেছি, এর মধ্যে মশলাও কম দিয়েছি, ঝালটাও কম দিয়েছি, এতে করে বাচ্চারাও খেতে পারবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।